হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে। দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশন এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন। মনের বাড়িতে এবার আরাম করে বসুন। আপনার প্রতিদিনের কাজগুলোকে অবলোকন করুন।
প্রতিদিন যা যা করছেন ছোট ছোট কাজ, হয়তো এত তুচ্ছ কাজ যে আপনি তা অবচেতনভাবেই করছেন। প্রতিদিনই করছেন, কিন্তু কোনোদিন গুরুত্ব দিয়ে খেয়ালই করেননি এমন কাজগুলোকে অবলোকন করুন। যেমন আপনি প্রতি মুহূর্তে দম নিচ্ছেন স্বয়ংচালিত যন্ত্রের মতো, এবার দমকে অবলোকন করুন, ভালোবেসে দম নিন। ফুসফুসকে ভালোবেসে দম নিন, বাতাসকে ভালোবেসে দম নিন। যে বাতাস অক্সিজেন নিয়ে যাচ্ছে, আপনি দম নিতে পারছেন, ফুসফুস দম নিতে পারছে, আপনি বেঁচে আছেন। আপনার জীবন আর মৃত্যু, মাঝখানে পার্থক্য শুধু একটা দম। আনন্দিত চিত্তে দম নিন, স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করুন যে আপনি অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই দিব্যি দম নিতে পারছেন, আপনি সুস্থ আছেন। শুকরিয়া আদায় করুন। সকালে উঠে একটা সুন্দর হাসি দিয়ে শুকর আলহামদুলিল্লাহ বলে আপনি কি দাঁত ব্রাশ করেছেন? ফ্রেশ হয়ে ঘরের সবাইকে সালাম দিয়েছেন? প্রতিদিন আপনি কি গোসল করছেন? পরিচ্ছন্ন থাকছেন? পোশাকটা ঠিক মতো পরছেন? প্রয়োজনীয় জামা কাপড়, বই খাতা, জিনিসপত্র প্রতিদিনই গুছিয়ে রাখছেন? রোজ রোজ করতে হয় এই কাজগুলো দায়সারাভাবেই করছেন? করতে হয় বলে করছেন, নাকি নিজের দেহ মনের যত্নে মনোযোগ দিয়ে করছেন? প্রতিদিন খাবার খাচ্ছেন? কি খাচ্ছেন? কখন খাচ্ছেন? কতটুকু পুষ্টিকর খাবার খাচ্ছেন? নাকি অবেলায় আর অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রবণতা আপনার বেশি?
আপনি কি মুখরোচক, শরীরের জন্য ক্ষতিকর খাবারের দিকে ঝুঁকে পড়েছেন? ভাজা পোড়া, বার্গার এগুলো খাচ্ছেন? আপনার খাবার কি হালাল বা সাত্ত্বিক? এবার অবলোকন করুন, আপনি যখন আরেকজনের সাথে হাসি বিনিময় করেন, যখন কারোর সাথে খাবার গ্রহণ করেন, তাদের কথা কি আপনি মনোযোগ দিয়ে শোনেন? তাদের কি সচেতনভাবে খেয়ালে রাখেন? শিশু সন্তানকে কাছে টেনে আদর করা, এই কাজগুলো কি আপনি এমনি এমনি করছেন, নাকি মন দিয়ে ভালোবেসে করছেন? এই কাজগুলি আপনি বিরক্তি নিয়ে করছেন না ভালোবেসে করছেন? মা বাবা বা পরিবারের যে সদস্য আপনার কাছে নেই, নিয়মিত কি তাদের খোঁজ খবর নিচ্ছেন, না সম্পর্কগুলো গ্যারান্টেড ধরে নিয়ে হেলাফেলা করছেন? প্রতিদিনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো দেখুন। পরিবারের সদস্য, সহকর্মী, সহপাঠী কিংবা বন্ধুর সাথে আনন্দের কথোপকথন, হাসি ঠাট্টা বা মজার সব ছোট ছোট ঘটনাগুলো খেয়াল করুন। ছোট ছোট আনন্দ মুহূর্তগুলো, ছোট ছোট কথা, ছোট ছোট হাসি। আসলে আমরা 10-20 বছর আগের ছোট ছোট ঝগড়া, মন খারাপ আর দুঃখ স্মৃতি বয়ে বেড়াই, কিন্তু সম্পর্কের মাঝে প্রতিদিন যে অসংখ্য আনন্দঘন মুহূর্তের জন্ম হয় তা আমরা স্মৃতিবন্দী করি না। ফলে খুব কাছের সম্পর্কগুলো অনেক সময় বিষিয়ে ওঠে, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। পরিবারে, সমাজে, পেশায় আপনার সুখের স্মৃতিগুলো অবলোকন করুন।
কর্মস্থলে আপনার সুখের স্মৃতিগুলো অবলোকন করুন। অবলোকন করুন আপনার ভেতরে কোনো উচ্ছৃঙ্খলতা আছে কিনা। নিজের ওপর কোনো জুলুম করছেন কিনা। আপনার অজান্তেই বাস্তব জগতের পরিবর্তে ভার্চুয়াল অলিক জগতে বুঁদ হয়ে আছেন কিনা। এবার দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ যা আপনি সচেতনভাবেই করেন সেগুলো পর্যালোচনা করুন। ভাবুন কিভাবে কাজগুলোকে আরো গুছিয়ে করা যায়। আপনি গুছিয়ে কাজ করছেন মানে আপনি জীবনকে গোছাচ্ছেন। অবলোকন করুন আপনার দৈনন্দিন কাজগুলো আনন্দিত চিত্তে আপনি গুছিয়ে করছেন। আপনি জীবনকে গোছাচ্ছেন। নবীজি বলেছেন, প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে, এটাই আল্লাহর নির্দেশ। আসলে বিশাল কোনো কিছু নয়, অসংখ্য ছোট ছোট কাজের সমষ্টি হলো জীবন। অবলোকন করুন জীবনের ছোট ছোট কাজগুলো যা ছিল একঘেয়ে, তাই আপনি সবচেয়ে ভালোভাবে ভালোবেসে আনন্দ নিয়ে করছেন। ফলে আপনার জীবন আগের চেয়ে আনন্দময় হচ্ছে, সুন্দর হচ্ছে। প্রতিদিন আপনার জীবন আনন্দময় হচ্ছে, সুন্দর হচ্ছে।